পুরাই বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ঐতিহ্যবাহী সংগ্রামী খানদান, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে। সেই খানদানের উজ্জ্বল নক্ষত্র আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী সাহেব। অত্যন্ত কষ্ট করে আমাদের এই বুজুর্গের আধ্যাত্মিক আকর্ষণে তিনি এখানে তাশরিফ এনেছেন। আমরা সুনামগঞ্জের পক্ষ থেকে, আজকের এই আয়োজনের পক্ষ থেকে আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সাথে সাথে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে তার জন্য নেক হায়াত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমার কর্মজীবন ঢাকায়। 2015-তে আমি সুনামগঞ্জে এসেছি, 22 গ্রাম বাহাদুরপুর মাদ্রাসায়। এখানে এসেই প্রথমে মজলিসে শুরা সভাপতি হিসাবে আল্লামা কামদুলঙ্গি হুজুরকে আমি সেখানে সভাপতি হিসাবে প্রস্তাব করে আমরা মনোনীত করেছি। মৃত্যুর আগ পর্যন্ত বাহাদুরপুর মাদ্রাসার মজলিসে শুরা সভাপতি হিসাবে তিনি যখন চলতে পারতেন না, তখনও তাকে আমি নিয়েছি এবং হুজুর খুব আগ্রহের সাথে অসুস্থতার মধ্যেও তিনি সেখানে গিয়েছেন। সর্বশেষ মৃত্যুর 1.5 মাস আগে নীলপুর বাজারে একটা ওয়াজ মাহফিলে হজরতের ওখানে যাওয়া হয়েছে, কিন্তু কাকতালীয়ভাবে ঠিক আসরের নামাজের আজানের পরপর উনি বাহাদুরপুর মাদ্রাসায় গিয়ে উপস্থিত। যেদিন উপস্থিত হয়েছেন তার আগের রাত্রে আমি একটা খাপ দেখেছি। এই খাবের তাবির আমি মিলাইতে পারছিলাম না। খাবের ব্যাখ্যা কি হতে পারে এই সিদ্ধান্তে আমি যাইতে পারতেছিলাম না। কিন্তু যখনই হুজুরকে দেখলাম আসরের নামাজের পরে, আজানের পরে, জামাতের আগে বাহাদুরপুর মাদ্রাসায়, তখন আমার ওই রাতের দেখা খাপটা একদম হুবহু বাস্তবে ব্যাখ্যাটা আমি পেয়ে গেলাম। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে হজরতের যে সামাজিক জীবন, একটা মানুষের জীবনের অনেক অঙ্গ থাকে, অনেক দিক থাকে, কিন্তু হজরতের জীবনের প্রত্যেকটা অংশই ছিল সার্বজনীন। হজরতকে ভালোবাসত শুধু উলামায়ে কেরাম না, শুধু মুরব্বীরা না, মাদ্রাসার যে মক্তবের ছাত্র, নুরানির ছাত্র, ছোটো ছোটো বাচ্চা, তারাও শেখ আকবর আলী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসত, তিনিও তাদেরকে ভালোবাসতেন। শিক্ষিত যুবকরাও তাকে ভালোবাসত, অশিক্ষিত যারা খেতে কাজ করে যুবক তারাও ভালোবাসত। এবং তাদের যে অভিভাবকরা, এখানে যারা আপনারা যারা বসে আছেন, বিশেষ করে গ্রামের মুরব্বী পর্যায়ের যারা আছেন, এই শ্রেণীর মানুষরা হজরতকে আরও বেশি ভালোবাসত। দেখেন, আমি 3 বছর আগে তেগৈরা মাদ্রাসা, যেখানে আমাদের তাবলীগের সকলের পরিচিত মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব, উনি ওই মাদ্রাসা দীর্ঘদিন খেদমত করেছেন, গড়েছেন, কিন্তু যে কোনো কারণেই হোক যে ওখান থেকে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তো এখন তেগৈরার সাথে এবং মাদ্রাসাওয়ালার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু আমি যখন গেলাম, যাওয়ার পরে হজরত যখন তার মেয়ের বাসায় যাইতেন, মাওলানা আনোয়ার সাহেবের বাসায় যাইতেন, তখন তিনি তেগৈরা মসজিদে গেলে সবার আগে জায়নামাজ দিয়ে আমি নিজে দিতাম। হজরত এত খুশি হইতেন এবং ওই মাদ্রাসায় যে রুমে এসি লাগানো, সেই এসি রুমে নিয়ে হজরতকে বসিয়ে আমি আমার সবটুকু হৃদয়ের উদার্যতা সবটুকু উজাড় করে হজরতের খেদমত করেছি। হজরত কামদুলং মাদ্রাসায়
মাত্র 10 থেকে 12 বছর হয় আমার এই সুনামগঞ্জের বিচরণ। এই যে কয় বছর আমি আছি, প্রত্যেক বছর হজরত বলতেন যে আপনাকে কিন্তু আসতে হবে, দাওয়াত না, আপনাকে কিন্তু আসতে হবে আমার এখানে। তো শেষ একটা কথা আমি হজরতের কাছ থেকে পেয়েছি। হজরত বলছেন যে মতের ইখতিলাফ হবে, এটা তো স্বাভাবিক, এটা তো ফিতরি ব্যাপার, কিন্তু মতের বিরোধকে কেন্দ্র করে অনৈক্য সৃষ্টি হবে, এটা উলামায়ে কেরামের শান না, এটা ইসলামেরও তাকাজা না, এটা শরীয়তেরও তাকাজা না। হযরত আমাকে এই কথাটা বারবার বলতেন, আর বলতেন যে সামাজিক যে দায়িত্ব উলামায়ে কেরামের, রাজনৈতিক এবং সামাজিক দায়িত্ব, এই দুটা বিষয় কিন্তু, একটা হলো মাদ্রাসার অঙ্গনে দায়িত্ব, ওয়াজ নসিহতের অঙ্গনের দায়িত্ব, আরেকটা হলো উলামায়ে কেরামের অঙ্গনে দায়িত্ব, আরেকটা হলো সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে উলামায়ে কেরামের যে দায়িত্ব, সেই দায়িত্বটা সকলের আস্থা অর্জন করার মাধ্যমে, সকল শ্রেণী পেশার মানুষের আস্থা অর্জন করার মাধ্যমে সামাজিক এবং রাজনৈতিক দায়িত্বটা পালন করা এবং সফল হওয়া, এটা বড় কঠিন কাজ। এই কাজটাই শেখ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি তিনি সফলভাবে করে গেছেন। এটি হলো আমার মূল্যায়ন, এবং সেই মূল্যায়নের দিক থেকে আমি শান্তিগঞ্জ উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম যারা করেন তাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আসুন, আমরা হযরতকে দেখেছি অনেক বিষয় ইখতিলাফ আছে অনেক আলেমের সাথে, কিন্তু এই হাদিসের যে মর্ম, এই হাদিসের মর্ম অনুযায়ী তার কলবের ভিতরে কোনো হাসাদ, কোনো বগজ, কোনো প্রতিশোধ, কোনো জিজ্ঞাসা বিন্দুমাত্র তার ছিল না। সেই জন্য এই অঞ্চলের শান্তিগঞ্জ উপজেলার যারা আছেন জমিয়তে উলামায়ে ইসলাম, আসুন, আমাদের সুযোগ এসেছে, বাংলাদেশে নতুন যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটে আমরা হজরতের রাজনৈতিক এবং সামাজিক এই মিশনকে যদি আমরা এই সুযোগে কাজে লাগাইতে পারি, তাহলে আমি বিশ্বাস করি হজরতের আত্মা খুশি হবে, শান্তি পাবে, এবং আমরাও হজরতের সামনে কিয়ামতের দিন আমরা মুখ দেখাতে পারবো উজ্জ্বলভাবে। এই আহ্বান রাখলাম, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে আমরা হজরতের সামাজিক এবং রাজনৈতিক উত্তরাধিকারী এই সম্পদকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।